আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাজ্যের তৃতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য আজ মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম দিন ধার্য করা হয়েছে। তৃতীয় পর্যায়ে ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন। ইতিমধ্যে মনোনয়নপত্রগুলি পরীক্ষা করার পর গৌহাটি লোকসভা আসনের ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনের জন্য মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছিলেন। লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাপক প্রচার অভিযান অব্যাহত রয়েছে। রাজ্যের প্রবীণ বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল কার্বি আংলং জেলার বিভিন্ন স্থানে ডিফু লোকসভা আসনের বিজেপি প্রার্থী অমর সিং তিসির পক্ষে প্রচার করেন। এছাড়া মুখ্যমন্ত্রী গতকাল বোকাজান বিধানসভা কেন্দ্রের সরিয়াজান সহ হাওড়াঘাট এবং বৈঠালাংশুতে নির্বাচনী জনসভায় অংশ নেন। অসম গণপরিষদ দলের নেতা তথা রাজ্যের পশুপালন মন্ত্রী অতুল বরা এবং স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত গতকাল করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার হয়ে বাকরশালে একটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। জাতীয় গণতান্ত্রিক মোর্চা এনডিএ সরকার পুনরায় ক্ষমতায় এলে উত্তর পূর্বে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল শিলচরে দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের পক্ষে একটি রোড শোয়ে অংশগ্রহণ করে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ গতকাল বিকেলে শিলচর পৌঁছে জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে রাধামাধব রোড পর্যন্ত একটি রোড শোয়ে অংশগ্রহণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, সাংসদ ডক্টর রাজদীপ রায়, প্রার্থী পরিমল শুক্লবৈদ্য প্রমুখ অংশগ্রহণ করেন। এদিকে ধুবড়ী লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেন গতকাল গোয়ালপাড়া জেলার ডুবাপাড়ে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। নগাঁও লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ রূপহীহাটের বড়ালিমারিতে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, রাজ্যের দ্বিতীয় পর্যায়ে শিলচর, করিমগঞ্জ, ডিফু, দরং, উদালগুড়ি এবং নগাঁও আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। শিলচর লোকসভা আসনের নির্বাচনে এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী প্রভাষ চন্দ্র সরকারের সমর্থনে গতকাল ঘুঙুর বাজার এবং বরযাত্রাপুর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। দলের পক্ষ থেকে জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, অধ্যাপক অজয় রায়, জেলা কমিটির সদস্য হিল্লোল ভট্টাচার্য প্রমুখ বক্তব্য রাখেন। শিলচর লোকসভা আসনের পার্সোনেল সেলের ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন যে ডি কোডিংয়ের প্রশিক্ষণ গ্রহণের জন্য নিযুক্তপ্রাপ্ত ভোটকর্মীদের আজ দুপুর ২টোয় শিলচর উন্নয়ন ভবন সংলগ্ন জ্যোতি কলাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। উল্লেখ্য, নিযুক্তপ্রাপ্ত সব ভোটকর্মীদের আগামী ২৪ ও ২৫শে এপ্রিল সকাল ৭টায় শিলচর রামনগরের আইএসবিটির ডি কোডিং সেন্টারে উপস্থিত থাকতে হবে। ওই দুদিন শিলচর ডাকবাংলো থেকে রামনগর আইএসবিটিতে যাতায়াতের জন্য সকাল ৬টা থেকে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। শিলচর লোকসভা আসনে আদর্শ আচরণ বিধি সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সব রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জানিয়েছেন যে আগামী ২৬শে এপ্রিল ভোটের দিন প্রার্থীর প্রতিনিধি এবং দলীয় কর্মকর্তারা একটি করে গাড়ি ব্যবহার করতে পারবেন। গাড়িতে চালকসহ ৫ জনের বেশি আরোহী বসাতে পারবেন না। গাড়ি ব্যবহারের জন্য জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে আগাম অনুমতি নিতে বলা হয়েছে। অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত গাড়ি নির্বাচনী আধিকারিকের কাজে ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না। করিমগঞ্জ জেলায় আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ২৪শে এপ্রিল বিকেল ৫টা থেকে ২৬শে এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ওই সময়কালে জেলা সব দেশি বিদেশি মদের দোকান, বন্ডেড ওয়ারহাউস বন্ধ থাকবে। এছাড়া আগামী ৪ঠা জুন ভোট গণনার দিনও ওই বিধি নিষেধ বলবৎ থাকবে। নির্দেশ অমান্য করলে আসাম আবগারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ২৬শে এপ্রিল শিলচর লোকসভা আসনে ভোট গ্রহণ উপলক্ষে আগামী ২৪ ও ২৫শে এপ্রিল শিলচর রামনগরের আইএসটিটি থেকে ভোটের সামগ্রী প্রদান করা হবে। লক্ষ্মীপুর, কাটিগড়া এবং ধলাই বিধানসভা এলাকার ভোটের সামগ্রী বিতরণের জন্য নিযুক্তপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও সহকর্মীদের ২৪শে এপ্রিল সকাল ৬:৩০ এবং শিলচর, সোনাই, ধোয়ারবন্দ এবং বরখলা বিধানসভার জন্য নিযুক্তিপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও সহকর্মীদের ২৫শে এপ্রিল সকাল ৬:৩০ আইএসটিটিতে উপস্থিত হয়ে ভোটের সামগ্রী গ্রহণ করতে বলা হয়েছে। এই উপলক্ষে ভোটকর্মীদের যাতায়াতের জন্য ২৪ ও ২৫শে এপ্রিল ডাকবাংলো, জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণ থেকে সকাল ৫টা থেকে বাস পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। ডিমা হাসাও জেলা প্রশাসনের এসবিইপি সেলের উদ্যোগে গতকাল হাফলংয়ে ভোটার সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে রাজ্য নির্বাচন কমিশন মনোনীত আইকন প্যারা সাইক্লিস্ট রাকেশ বণিক সহ ৭০০ জন মহিলা প্রতিযোগী অংশগ্রহণ করেন। র্যালিটি হাফলং আবর্ত ভবন থেকে শুরু হয়ে জেলা আয়ুক্তের কার্যালয় পর্যন্ত শহর পরিক্রমা করে।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।